আকাশে এই রহস্যময় আঁকিবুকি প্রকৃতির কোনো খেয়াল নয়। ইরান বুধবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের অন্যতম সেজিল। আর এই নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা। ইরানের মিসাইল ভান্ডার থেকে বের হচ্ছে একের পর এক ধ্বংসাত্মক অস্ত্র। ট্রু প্রমিস 3 শুরুর 6 দিনের মাথায় ইসরায়েলে সেজিল মিসাইলের হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। মিসাইলটি আকাশ সীমায় প্রবেশের পরেই ইসরায়েল জুড়ে বাজতে থাকে সাইরেন। আকাশ আলোকিত করে ছুটে আসা এই মিসাইল মুহূর্তেই আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। সেজিলের পর আরেক রহস্যময় মিসাইলকেও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করতে শুরু করেছে তেহরান। বুধবার ইসরায়েল জুড়ে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই দিন ইসরায়েলের উপর প্রথমবারের মতো মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সেজিল ছোড়ার কথা নিশ্চিত করেছে বাহিনীটি। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত 3টি মিসাইল ছুড়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। অপ্রতিরোধ এই মিসাইলের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর এখন, এমনটাই জানিয়েছে আইআরজিসি। কোনো বাধা ছাড়াই দখলদার দেশটিতে এখন ইরান মিসাইলের আঘাত হানবে বলেও বার্তা দিয়েছে বাহিনীটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি জানায়, ইসরায়েলের বসতি স্থাপনকারীদের এখন ধুকে ধুকে আশ্রয় কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। এদিকে বুধবারের ওই হামলার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আর আমেরিকাও যে কোনো সামরিক হস্তক্ষেপ ইরানের পক্ষ থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া আনবে যার ক্ষয়ক্ষতি হবে অপূরণীয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। বুধবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।